9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের অতি কয়েকটি ছাত্রছাত্রী, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ, নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল, সুর মিলিয়েছিলেন। আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট 9 আগস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল, ওই ঘটনার মোটিভ কি ছিল, ওই ঘটনার উদ্দেশ্য কি ছিল, কি সত্যতা ছিল, সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআই প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরও কোন চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম। তাই তারা আজকে জামিন পায় করতে। আবার যে স্বাস্থ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস স্টাফ আশিস পান্ডে। তারা সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন এজ এ সরকারি কর্মচারী তারা, সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27 নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরও আজকে রাজ্য প্রশাসন দিচ্ছে না। তাহলে আজকে এই জামিনের পেয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসবে সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত সাংবাদিক, আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করবে? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার পদ্ধতি, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না। তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সহবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য? 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, তারা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনাকে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত, আরজিকর মামলাতে, আরজিকরে যে দুর্বাত্যায়ন চলত, যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সারা রাজ্যবাসী দেখেছে, সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে, তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে। তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে, তাহলে এই রাজ্যটা কাদের? এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে, এই বার্তা যাচ্ছে। স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত,
আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরজিকর ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং জামিন পেলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন, ৯০ দিনেও চার্জশিট পেশ না করায় জামিন পেলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাদের। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা শিয়ালদা কোর্টের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে উপস্থিত অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষ। তিনি বেরিয়ে এসছেন এই মুহূর্তে শিয়ালদা কোর্টের বাইরে এবং সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজই আরজিকর ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাদের। এবং মার্ডারের মতো জঘন্য ঘটনাতে এভিডেন্স টেম্পারিং এ যাদের অভিযোগ, সেই অভিযুক্তদের দিকে স্বাস্থ্য দুর্নীতির যে শুক্রবার সিবিআই আদালতে আরজিকরে খুন ধর্ষণের মামলার শুনানি ছিল। এদিন মামলার শুনানিতে অভিজিৎ জানান তার মাকে ৯০ দিনের বেশি সময় ধরে হেফাজতে রয়েছে। কর্মসূচি পরবর্তী রূপরেখা